থেকে বের হচ্ছিল, আয়েশা, হাফসা সমস্ত স্ত্রীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ভুল করে ফেলেছি, আপনি মন খারাপ করেছেন, আপনি রাগ করেছেন, আমাদের আচরণে ব্যথিত হয়েছেন। খোদার কসম, আল্লাহর কসম করে বলি, আপনি যদি মাফ না করেন আমাদের কি উপায় হবে গো নবীজি? স্ত্রীরা যখন এইভাবে বলে, নবীজি ডেকে বলেন, না হাফসা, না আয়েশা, না, আমি রাগ করি নাই, আমি ব্যথা পাই নাই, আমি কষ্ট পাই নাই রে আয়েশা, ও হাফসা, আমি কষ্ট পাই নাই, কষ্ট পাই নাই। তবে শুনে রাখো, তোমরা তো বলছিলা আমি কাকে ভালোবাসি, আর আমি বলছিলাম আজকে রাত্রে প্রমাণ হয়ে যাবে, আমি যেই ঘরে থাকবো রে, ওই ঘরের মালিককে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমি স্ত্রী সবাইকে সমান হারে ভালোবাসি, কাউকে 19-20 আমার দৃষ্টিতে দেখি না। আদর সোহাগের ক্ষেত্রেও আমি কম বেশি করি না গো বিবিরা, আমি আমার মালিককে সব থেকে বেশি ভালোবাসি। এই জন্য আমি কোন স্ত্রীর ঘরে না গিয়া আমি আমার আল্লাহর ঘরে এসে আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, স্বামীদেরকে সন্দেহ করবেন না, স্বামীদেরকে বাপ মা তুলে গালি দিবেন না, স্বামীদের কথায় কথায় তর্ক করবেন না। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মহিলারা কান লাগায় শোনো, আমি নবী যদি তোমাদেরকে জানাই দিচ্ছি, শোনো, আল্লাহ তাআলা যদি আল্লাহর পরে কাউকে যদি সেজদার হুকুম দিতেন, তাহলে সেটা স্ত্রীকে দিতেন, তার স্বামীর পায়ে সেজদা করার জন্য। তবে আল্লাহ তাআলা দেয় নাই, যার কারণে পৃথিবীর স্ত্রীদেরকেও মহিলাদেরকেও আমি বলি না তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। একটু বিষয়টা ভাববেন, মাথা খাটাবেন, আপনার স্বামী আপনার কাছে কত মর্যাদাবান আল্লাহর নির্দেশনা অনুযায়ী। এই জন্য যদি স্বামী স্ত্রীর ভিতরে ভুল বুঝাবুঝি হয়ে যায়, স্বামীর সাথে রাগ নয়, ভালোবাসা দিয়া ভুলটা ভঙ্গ করে ফেলবেন। আল্লাহর হাবিব বলে, ভুল বুঝাবুঝি হবার পরে স্বামী স্ত্রী যদি সেটা আলোচনার মাধ্যমে সমাধান করে, আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হয়ে যায়, আগের সে দাম্পত্য জীবন আরো সুখময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা ও আমার ভাইরা যারা শুনতেছেন, আল্লাহর নবী এবার ডেকে বললেন, বিবিরা শুনে রাখো, শুনে রাখো, আমি সবাইকে সমানভাবে ভালোবাসি, কাউকে বেশি কাউকে কম, এই নীতি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে নাই। এই জন্য আমার মা বোনেরা, এবার আসেন আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, প্রথম স্ত্রী, দুর্দিনের সাথী যিনি ছিলেন, বিপদের বন্ধু ছিলেন। আল্লাহর হাবিব দাওয়াতের ময়দানে যখনই চলে যায়, দাওয়াত থেকে যতক্ষণ ফিরে না আসে, আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ততক্ষণ পর্যন্ত মক্কার অলিতে গলিতে, মরুভূমিতে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, যতক্ষণ না পর্যন্ত ঘরের ভিতরে প্রবেশ করে, ততক্ষণ পর্যন্ত খাদিজার চোখে ঘুম আসে না, খাদিজা স্থির থাকতে পারে না। ও আমার মা বোনেরা, স্বামী যখন বাইরে থাকে, খাদিজা এটা শিক্ষা দিয়ে গেল, ও পৃথিবীর মহিলারা, তোমরা আমার আদর্শ যদি গ্রহণ করতে পারো গো, তোমরা যদি আমি আয়েশা খাদিজার আচরণ যদি তোমরা গ্রহণ করে নিতে পারো, আদর্শ যদি গ্রহণ করে নিতে পারো, তাহলে তোমার স্বামী তোমার উপরে কখনো রাগ হবে না, কখনো গোসা হবে না, কখনো বেজার হবে না, কখনো তোমার উপরে অত্যাচার করবে না রে মা। এবার খাদিজা খুঁজতে থাকেন। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে করে নসিহত করছিলেন। আল্লাহর হাবিব যখন নসিহত করে, ছোট্ট মেয়ে খাদিজার মেয়ে ফাতিমা দৌড়ে গিয়ে নবীজির দরবারে গিয়ে সালাম দিলেন। সালাম দিবার পরে এবার আল্লাহর হাবিব মেয়েটিকে কাছে ডেকে নিলেন, কোলে তুলে নিয়ে নিলেন। একটু মনটাকে নরম করবেন মা, এই কথাটা, এই ঘটনা শুনে যদি দুফোঁটা চোখের পানি ফেলে সিদ্ধান্তটা যদি আজকেই পরিবর্তন করতে পারেন গো, আমার মন সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, আজকের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে গো মা, জীবনের সংসারে ও শান্তি আসবে না। ভাই আমার আয়েশা
যখন বাবার দরবারে গিয়ে বলে, আব্বা জান, আপনি কি এখানে বসে বসে নসিহত করবেন, আর ওইদিকে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর হাবিব উঠে দাঁড়ালেন, ডেকে বলে, মা ফাতিমা, কি হয়েছে মা, বলো। বলে, আমার আম্মা জান আয়েশা খাদিজা আপনাকে সালাম জানিয়েছেন, আপনাকে ডেকেছেন। আল্লাহর হাবিব সালামের উত্তর নিয়ে বলে, চলো চলো সাহাবীরা তোমরা থাকো, আমার খাদিজার কি হয়েছে আমি একটু খবরটা নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর চলে গেলেন। ঘরের ভিতরে যাবার পরে দেখে খাদিজা কান্দে, চোখের পানিতে গাল বেয়ে বেয়ে পড়ছিল। আল্লাহর নবী ডেকে বলে, খাদিজা রে, দুর্দিনের সাথী তুই আমার, বিপদের বন্ধু তুই আমার রে খাদিজা। আমার দাদারে হারাইছি, আমার বাবারে হারাইয়া আমার দাদার তত্ত্বাবধানে ছিলাম, আমার দাদারে হারাইছি রে খাদিজা। একদিকে কাফেরদের অত্যাচার, আরেকদিকে চাচারে হারাইছি, আজকে আবার তুমি কান্দো, কি হয়েছে রে খাদিজা, দুর্দিনের সাথে তুই আমার কি হয়েছে বল। মক্কাতুল মুকাররমার ভিতরে কাফেরদের অত্যাচার ক্রমান্বয়ে বাড়ছে, এবার বলো তোমার কি হয়েছে রে খাদিজা। খাদিজা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে রেখে মনে হয় আমাকে চলে যেতে হবে, আমি মনে হয় আর এই দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকবো না গো নবীজি, আমি আপনার কাছ থেকে মনে হয় বিদায় নেব, আমার এই জন্য কষ্ট লাগে গো নবীজি, এই ব্যথায় ব্যতীত হয়ে কান্দি। আমার রাসূল যখন দাওয়াতি ময়দানে থাকবে, রাত্রিবেলায় যখন আসতে দেরি হবে, আমি খাদিজা খুঁজে খুঁজে বের করে নিয়ে আসি। আজকে যখন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব গো নবীজি, কে আপনাকে রাত্রিবেলায় খুঁজে খুঁজে বাড়িতে নিয়ে আসবে, কে আপনার খবর নিবে, কে আপনাকে দেখশুন করবে। সত্যমে ফাতেমা ডেকে বলে, মা খবরদার টেনশন করো না, চিন্তা করো না, কান্না করবেন না গো মা, আমি মেয়ে হয়ে মায়ের চোখের পানি দেখতে পারি না গো মা, আপনি আমারই অনুমতি দেন, আপনার এই দায়িত্বটা আজকের থেকে আমি ফাতিমা আমার বাবার জন্য পালন করব। সুবহানাল্লাহ। খাদিজা ডেকে বলেন, নবীজি, এই তো দায়িত্ব পালনের লোক পাওয়া গেল, তবে আপনার কাছে আমি আমার ইসলামের জন্য, আপনার ইসলামের জন্য আমি আমার এই মক্কাতুল মুকাররমায় আমার অর্থ সম্পদ, টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু আমি আপনার জন্য, ইসলামের জন্য কুরবান করে দিয়েছি গো নবীজি। তবে আমার ভয় হয়, আমার ভয় হয় ওই কবরের ভিতরে আমি একা একা কেমনে থাকবো গো নবীজি, এই ভয়ে আমার কান্না, সে ওই কবরে কেমনে থাকবো গো নবীজি। ও আমার মা বোনেরা, মনটাকে একটু নরম করেন, হৃদয়টাকে বিগলিত করে দেন, জুমার দিন কোরআনের মাহফিলে মনটা একটু নরম করেন গো মা। খাদিজা যখন এই কথা বললেন, বলার সাথে সাথে নবীজি বলেন, খাদিজা রে, আমি কি